হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মহানন্দা ব্রিজের উপরে। বন্ধুরা, আমরা সবসময় প্রকৃতির সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি এবং এদিক ওদিক ঘোরা বেড়াই, যাতে আপনাদের কিছু নিত্য নতুন জিনিস দেখাতে পারি। আজকে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি মহানন্দা ব্রিজ, নদী, নৌকা, রাবার ড্যাম এবং অপরূপ দৃশ্য। আর এই দৃশ্য দেখতে হলেই আমাদের এই চ্যানেলের আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখবেন, আশা রাখি ভালো লাগবে এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য শুভকামনা করবেন। হ্যালো গাইস, আমরা এখন চাপাই মহানন্দা ব্রিজের পাশে। এদিকে হচ্ছে শিবগঞ্জের রাস্তা আর তার অপোজিট সাইডে চাপাই পলিটেকনিক। এখানে আমি আর ভাইয়া এখন শিবগঞ্জ বাজারে অবস্থান করছি। এটা হলো শিবগঞ্জ বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, চারপাশে শুধু মোবাইল টেলিকম, মোবাইলের দোকান। রাস্তাটি বেশি বড় নয়, মোটামুটি ছোট গাইস। শিবগঞ্জ বাজারের একটি ভালো হোটেলে দুপুরে লাঞ্চ করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, মহানন্দা ব্রিজের এই রোডটি কতটা বিজি রোড। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের কত কিলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন নবাবগঞ্জ মহানন্দা ব্রিজের ঠিক উল্টো পার্শ্বে, পশ্চিম পার্শ্বে দাঁড়িয়ে আছি AK-47 গোল চত্বরে। তো এখানে আমরা মূলত গিয়েছিলাম শিবগঞ্জ কানসার একটা কাজে। শিবগঞ্জে কাজ ছিল, সেই কাজ সারার পর আমরা গেলাম কানসার, তারপরে সোনা মসজিদ। তো বন্ধুরা, এই নবাবগঞ্জ ব্রিজের এখান থেকে কানসার পর্যন্ত এতই বাজে রাস্তা যে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স তৈরি হলো আমাদের। তো আশা রাখি এখন যারা আসবেন অবশ্যই ধুলার সম্মুখীন হবেন। আর কিছুদিন পরে আসলে হয়তো আর ধুলা পাবেন না। রাস্তাটা ডবল হচ্ছে, 4 লেনের হচ্ছে। তো এখন অনেক কষ্ট হলো আমাদের, যাই কষ্টের পরেও শান্তির যে কাজে গেছি সেই কাজে আমরা সাকসেস হয়েছি। তো বন্ধুরা, আমরা যখন যেদিকে যাই সেদিকেই ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের ছোট্ট একটু প্রয়াস যে পথে ঘাটে প্রান্তরে কোথায় কি হচ্ছে, কি দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করি আমরা এই ভিডিওর মাধ্যমে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য। তো আসলে মূলত এখানে আমাদের আনন্দও কাজ করে, কষ্টও কাজ করে, সব মিলিয়ে আমরা খুব ভালো একটা অনুভূতি ফিল করি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা ঘুরি আমাদের বাইক নিয়ে। আমাদের বাইকটা, এই যে আমাদের সঙ্গী বাইক, আমাদের বাইকটা আমাদের একজন বন্ধু, সে আমাদেরকে সাপোর্ট না দিলে হয়তো আমরা এসব ঘুরতে পারতাম না। মার্শাল্লাহ, সে খুব ভালো সাপোর্ট দেয় এবং আমরা যে কোনো কাজেই একসাথে যাই। আমরা এখন রওনা দিব। তো সন্ধ্যা হয়ে আসতেছে, তো রাজশাহী পৌঁছতে আমাদের মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে। তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আবার পথে প্রান্তরে ঘাটে আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।